হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং টাইপের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু মাখাও খেতে পারবেন, আবার চাইলে কিন্তু সালাদ হিসাবে খুব জমে যায়। তাহলে চলুন না দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে আমরা কিন্তু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। খুব ভালোভাবে ছাড়াতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে, কারণ সবুজ অংশ থাকলে একটু শক্ত শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এরপর এরকম স্লাইস স্লাইস করে কেটে নিব। আর যেহেতু এটা মাখা অথবা সালাদ হিসাবে আমরা খাবো, তাই কিন্তু একটু পাতলা করে কাটলে খেতে কিন্তু খুব ভালোই লাগবে। এভাবে করে পুরোটা আমরাই কেটে নিব। এরপর একটা শসাও একইভাবে কেটে নিব, মাঝখানে 2 ভাগ করে নিব। এতে করে মানে যে পাতলা পাতলা করে কাটলে ছোট ছোট পিস হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এমন স্লাইস করে কেটে নিব পাতলা পাতলা করে। এবার একটা পেঁয়াজকেও সুন্দর করে কুচি করে নিব। আর কাঁচামরিচ ছাড়া তো যেহেতু সালাদ একদমই খাওয়া যাবে না, তাই কিন্তু একটা অথবা 2টা কাঁচামরিচ দেওয়া যেতে পারে। আর ঝালটা যে যতটুক খায় ততটুক দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। এরপর কুচি করে দিব ধনেপাতা, আর দিয়ে দিব 1 টুকরো লেবু। এবার সব কিছু একটা প্লেটে নিয়ে নিব। এরপর এর সাথে অ্যাড করে দিব যে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করব, কুচি করে রাখা ধনেপাতাগুলো। আর এবার অ্যাড করব আচার। আর এই আচারটা হচ্ছে জলপাইয়ের আচার। আর যেহেতু এটা আচারি সালাদ টাইপের হবে, তাই কিন্তু এখানে আচার মাস্ট ইউজ করতে হবে। আর চাইলে কিন্তু যে কোনো আচার দিয়েই করা যেতে পারে। আমার বাসায় যেহেতু জলপাই আচার রয়েছে, তাই আমি জলপাইয়ের আচার দিয়ে করলাম। চাইলে কিন্তু আমের আচার অথবা যে কোনো টক ফলের আচার দিয়েই করা যেতে পারে। এরপর অ্যাড করে দিব লেবুর রস, আর দিয়ে দিব আচারের যে তেল রয়েছে সেটাই। আর একটু করে দিয়ে দিব আচারের তেল এবং আচারের যে রসুন রয়েছে সেটা। আসলে একটু তেল আর আচার একটু ভালো করে দিলে কিন্তু খেতে খুব দারুণ লাগে। আর এবার অ্যাড করে দিব লবণ। এবার খুব ভালোভাবে একদম সালাদের সাথে মিক্স করে দেব সবগুলো আচার। খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর সালাড টাইপের আর অথবা যে কোনো মাখা কিন্তু হাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। হাত দিয়ে মাখা ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না খেতে, কারণ চামচ দিয়ে মাখলে সেই স্বাদটা আসে না প্রপারলি। এবার উপরে কিন্তু জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এটা এতটাই মজা হয়েছে, বাসায় কিন্তু মাস্ট ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খিচুড়ি এবং যে কোনো পোলাও আইটেমের সাথে খুবই ভালো লাগে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন।